But would you like an alliance with the Congress in Bengal, or have they approached you for an alliance in Bengal? Somebody must bail the cat. No, but It is everybody. Have you offered them 2 seats? No. Somebody must bail the cat, meaning? Meaning, I don't have any problem if they have the genuine things. But Bengal, you know that they have only 2 seats. But you are open to an alliance with the Congress? No, I am open to talk. I am open to discuss. But will you face this condition that they should leave their alliance with the left before they have an alliance with you in Bengal? It is their choice. I cannot make any comments about any political party. শুনলেন তো মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বলছেন, খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয় তিনি উল্লেখ করেছেন। 24-এর লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 18 ডিসেম্বর দিল্লিতে এক বৈঠকে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে প্রশ্ন করা হলে মমতা জানান, কাউকে না কাউকে বেড়ালের গলায় ঘণ্টা তো বাজতেই হবে। কংগ্রেসের সঙ্গে কথা বলতে তার কোনো সমস্যা নেই। একই সঙ্গে জানান, কংগ্রেসের বাংলায় মাত্র 2টি আসন রয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্পষ্ট করেন যে লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করতে গেলে যদি আলোচনার দরকার হয়, যাবতীয় বিষয় নিয়ে তিনি কথা বলতে আগ্রহী। তিনি বললেন যে আমি ওপেন রয়েছি এ বিষয়ে, আমার কোনো সমস্যা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তিনি শোনাবো তার বক্তব্য পুরোটা। Would you like an alliance with the Congress in Bengal, or have they approached you for an alliance in Bengal? Somebody must bail the cat. No, but will you It is everybody. have you offered them 2 seats? No. Somebody must bail the cat, meaning? Meaning, I don't have any problem if they have the genuine things. But Bengal, you know that they have only 2 seats. But you are open to an alliance with the Congress? No, I am open to talk. I am open to discuss. But will you face this condition that they should leave their alliance with the left before they have an alliance with you in Bengal? It is their choice. I cannot make any comments about any political party. সোমবার 18 ডিসেম্বর দিল্লিতে সংসদীয় কমিটির বৈঠক ছিল। মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকের আগে মমতা দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেন এদিন। লোকসভা ভোটে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে যোগ দিতে রবিবার 17 ডিসেম্বর দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে গিয়ে তার বেশ কিছু কর্মসূচি রয়েছে, যেরকম জানেন যে ইন্ডিয়া জোটের বৈঠকে তিনি যোগ দেবেন। গিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার 19 ডিসেম্বর দিল্লিতে এই ইন্ডিয়া জোটের বৈঠক হওয়ার কথা। এর পরের দিন অর্থাৎ বুধবার 20 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের সময় পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের টাকা আবাস যোজনা প্রকল্পে রাজ্যের বকেয়া টাকা আদায়ের ব্যাপারে আলোচনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। তবে এই আবহে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, রাজ্যে কংগ্রেসের সঙ্গে আলোচনায় বা জোট সংক্রান্ত বিষয়ে রাজ্য কংগ্রেস বা বঙ্গ কংগ্রেসের সঙ্গে আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সমস্যা নেই। এক কথায় বলতে গেলে তিনি একটা ইঙ্গিত কংগ্রেসকে দিয়েই দিলেন যে আমার কথা বলতে কোনো আপত্তি নেই, এবারে আপনারা এগিয়ে আসুন, তাহলে কথা হতে পারে। সাধারণত দেখা যাচ্ছে যে বাংলায় বঙ্গ কংগ্রেসের কিছু নেতার বারবার করেই তৃণমূলের সঙ্গে কথা বলা বা জোটে যাওয়ার বিষয়ে একটা অনীহা রয়েছে। অধীর চৌধুরী, যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি মাঝে মধ্যে ইঙ্গিতপূর্ণ বেশ কিছু মন্তব্য করলেও তৃণমূলের সঙ্গে সরাসরি জোটে যাওয়ার যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গে কিন্তু অনীহা প্রকাশ করেছেন। এবারে এক্ষেত্রে আরও একটা বিষয় হচ্ছে যে যদি কংগ্রেস তৃণমূলের হাত ধরে, যদি এই জোটের সঙ্গে কংগ্রেস তৃণমূল একসঙ্গে যায় লোকসভা ভোটে, তাহলে বামেদের সঙ্গ কি ছাড়বে কংগ্রেস? এটা একটা বড় প্রশ্ন। আরও একটা প্রশ্ন উঠছে যে যদি কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোটে যায়, যদি আসন সমঝোতা করে বা একত্রে লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে ভোটে লড়াই করে, তাহলে সিপিএমও কি মমতার সঙ্গে যাবে বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে একই পথে হাঁটবে? এই প্রশ্নগুলো কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে।
কেন এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে দিল্লিতে সাংবাদিকদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়টি উত্থাপন করা। তিনি বলতে চেয়েছেন যে আমার কোনো রকম সমস্যা নেই, আমি ওপেন রয়েছি এই সমস্ত বিষয়ে কথা বলার জন্য। এবারে সার্বিকভাবে এর একটা গুরুত্ব রয়েছে এবং আগামী দিনে এর কি প্রতিক্রিয়া আসে বিভিন্ন রাজনৈতিক দল থেকে সেটাও দেখার মতো বিষয় হবে। বিশেষ করে কংগ্রেস এবং বামেদের তরফ থেকে কি প্রতিক্রিয়া আসে সেদিকে আমাদের নজর থাকবে, আর সেই সমস্ত আপডেট আপনাদেরও দিতে থাকবো। দেখতে থাকুন আজ তাক বাংলা।